আমরা এখন আছি সুগন্ধা হাই স্কুলে। তো এই স্কুলে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত, মানে আমরা এই স্কুলের ফার্স্ট সায়েন্সের ব্যাচ ছিলাম। তো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এই স্কুলেতে আমরা কাটিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে স্কুলের মেন চত্বর। আর এখন এই দিকটা মেন হয়ে গেছে। অনেকগুলো পুজো মণ্ডপ দেখা হলো, আমাদের গ্রামের অনেক ছোট বড় পুজো মণ্ডপ দেখা হলো, কিন্তু এই রকম প্রতিমা একটাও দেখা হয়নি এখনো পর্যন্ত। খুবই সুন্দর লাগছে প্রতিমাটা। এখন সকাল 11:45 বাজে, আর আমি এখন আছি কামদেবপুর ভিখারি সংঘের পুজো মণ্ডপে। তো মণ্ডপটাকে খুবই সুন্দর করে সাজিয়েছে এবং প্রতিমাটাও খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কত সুন্দর করে প্রতিমাটাকে সাজিয়েছে। অনেকগুলো পুজো মণ্ডপ দেখা হলো, আমাদের গ্রামের অনেক ছোট বড় পুজো মণ্ডপ দেখা হলো, কিন্তু এই রকম প্রতিমা একটাও দেখা হয়নি এখনো পর্যন্ত। খুবই সুন্দর লাগছে প্রতিমাটা এবং প্যান্ডেলটাকে দেখুন, খুবই সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধু ডাকছে, সৌরভের সাথে এসেছি। তো আপনারা কি করুন, এই পুজো মণ্ডপের কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমরা কি করি অন্যান্য পুজো মণ্ডপের দিকে এগোতে থাকি। তো খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটা, তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা পরে পুজো মণ্ডপের দিকে এগোতে থাকি। এখন আমরা চলে এসেছি যাদবপুর ভাই ভাই সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপে। তাদের এবছরের থিম হচ্ছে মহামারী ডেঙ্গু। তো দেখুন, সামনেই একটা বড় মশা রেখে দিয়েছে, যে ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য। অনেকক্ষণ যাওয়ার পর দেখুন একটা লোক ডান দিকে কীটনাশক স্প্রে করছে, যাতে ডেঙ্গু মশার জন্ম না হয় এবং চারদিক যাতে পরিষ্কার থাকে। তারপর কি বলছে দেখুন, যে যখন শোবার সময় মশারি টাঙিয়ে শুতে বলছে। তারপর দেখুন একটা বাচ্চা মেয়ে পড়াশোনা করছে বই নিয়ে, কিন্তু মশারি টাঙিয়ে পড়াশোনা করছে, এবং পাশে দেখুন একটা বড় মশাও রেখে দিয়েছে, যে মশা কিন্তু বাইরে ঘুরছে, আপনাদেরকে মশারি খাটিয়ে পড়াশোনা কিংবা ঘুমোতে হবে। আর একজন দেখুন চারিদিক পরিষ্কার রেখে মশারি টাঙিয়ে ঘুমোচ্ছে। তারপর বাঁদিকে দেখুন যে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন রকমের জিনিস লিখেছে, যে কি উপসর্গ। তারপর দেখুন ভাই ভাই মেডিকেল স্টোর বানিয়েছে। তো এখানে একজন ওষুধের দোকান খুলেছে, কিন্তু কাঁচিটা দেখুন উল্টো দিকে ধরে আছে, হয়তো পরে ঠিক করবে। তারপর আমরা চলে যাচ্ছি হসপিটালের দিকে। এখানে দেখুন কত রুগী শুয়ে আছে, স্যালাইনের বোতল এখনও মানুষের ওপরই পড়ে আছে, হয়তো প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি, হবে আস্তে আস্তে। ডাক্তারবাবুও আছে দেখুন। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন ডান দিকে একটা অ্যাম্বুলেন্স আছে, তো ওটা প্রস্তুতির কাজ চলছে। আর ঠাকুরের কাছে এখন আলপনা দেওয়ার কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি আর কি, সকালের দিকের সময় তো এটা, তাই জন্য। মুখোশটা দেখুন প্রতিমার খুবই সুন্দর লাগছে দেখতে, আর পিছনে যে প্রাকৃতিক দৃশ্যটা যে থিম ব্যবহার করেছে সেটাও খুব ভালো লাগছে।
এখন দুপুর 12:15 বাজে। আমরা এখনও বাড়ি যাইনি, আমরা এখন আছি সুগন্ধা হাই স্কুলে। তো এই স্কুলে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত, মানে আমরা এই স্কুলের ফার্স্ট সায়েন্সের ব্যাচ ছিলাম। তো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এই স্কুলেতে আমরা কাটিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে স্কুলের মেন চত্বর, আর এখন এই দিকটা মেন হয়ে গেছে। তো আমরা যখন ছিলাম তখন এই দিকটা মেন ছিল। তো এদিকে আমরা ক্লাস 5, 6, 7 এই সৌরভের সাথে কথা হচ্ছিল যে কতদিন এখানে থেকেছি, প্রতিদিন আসা যাওয়া খাওয়া দাওয়া সব এখানেই। তো অনেক স্যার ম্যাডাম আছে, অনেক স্যার ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু তারা আমার থেকে অনেক রেসপেক্টেড, তাদেরকে ব্লগে নেওয়া ঠিক হবে না। যদি কিছু সেলফি তুলি আমি অবশ্যই দেবো স্যার ম্যাডামদের সাথে, কিন্তু খুবই লজ্জা করে যে তারা একটা অত ভালো পজিশানে, তাদেরকে এরকম ব্লগে নেওয়া ঠিক হবে না। তো বেশ ভালো কোনো একটা যদি ব্লগিং হয়, ভালো কোনো ভিডিও হয়, তার ভালো কোনো মোটো আছে, তো সেখানে তাদেরকে নিয়ে যাবে অবশ্যই। তো আপাতত কী করুন, আপনারা এই আমাদের স্কুলের পুজোর কিছু ভিডিও দেখুন, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। যাওয়া যাবে তুলে নিচ্ছে না। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.